দেবরাজ চক্রবর্তী বাগুইআটির একদা দাপুটের তৃণমূল নেতা, বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ, প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী। ধৃত হেভিওয়েট তৃণমূল নেতাদের মধ্যে অন্যতম দেবরাজ চক্রবর্তী, যার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। তোলাবাজি, হুমকি, সিন্ডিকেট রাজ, প্রতারণা, প্রমোটারদের চাপ দিয়ে টাকা আদায়, কোটি কোটি টাকার রহস্যজনক লেনদেন। প্রায় অভিযোগের পাহাড়ে বসে থাকা বিধাননগরের প্রাক্তন মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীকে আগেই জালে পুরেছিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। গ্রেপ্তারির ৩৫ দিনের মাথায় প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামীর বিরুদ্ধে এবার বারাসাত আদালতে পেশ করা হলো চার্জশিট। ওই ভিকটিমরা রয়েছে, এক্সটর্শন এলিগেশন রয়েছে, আর আমাদের সিন্ডিকেট ক্রাইম আর পরবর্তী তোলাবাজি যেটা হয়েছে আর কি, সেটা নিয়ে যে ক্রাইমগুলো হয়েছে সেগুলোর উপরে আমাদের অভিযোগ আছে এবং সেই অনুযায়ী আমাদের উইটনেস এসছে। আমরা তাড়াতাড়ি একটা ট্রায়াল করার জন্য প্রেয়ার করেছি এবং এই দেবরাজ অ্যারেস্ট হওয়ার 57 দিনের এই 35 দিনের মাথায় চাষে জমা পড়েছে। তৃণমূল আমলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এই দেবরাজ চক্রবর্তী বাগুইআটি এলাকায় বড় রাজত্ব তৈরি করেছিলেন বলে বারবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। স্থানীয় সূত্রে দাবি, প্রমোটার থেকে অটোচালক তার তোলাবাজির কবল থেকে রক্ষা পেত না কেউ। এই জায়গা পৌঁছাতো এখানকার বিধায়কের কাছেই পৌঁছাতো। দেবরাজ অ্যাকচুয়ালি বিধায়ক তো উনিই ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, আদালতে পেশ চার্জশিটে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে প্রমোটারদের কাছ থেকে ব্যাপক তোলাবাজি চালানোর অভিযোগের বিস্তারিত উল্লেখ রয়েছে। তদন্তে উঠে এসেছে, বিভিন্ন নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে প্রমোটারদের উপর চাপ সৃষ্টি করে নিয়মিত অর্থ আদায় করা হতো। সেই তোলাবাজির টাকায় সম্পত্তি কেনার অভিযোগও চার্জশিটে উল্লেখ করা হয়েছে। বারাসাত আদালতে পেশ করা চার্জশিটে আরও বলা হয়েছে, তদন্ত চলাকালীন দেবরাজ চক্রবর্তীর একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। পাশাপাশি তার দুটি লকারে বিপুল পরিমাণ সোনা থাকার বিষয়টিও তদন্তে উঠে এসেছে। পুলিশ সূত্রে খবর, এই মামলায় তদন্তকারী আধিকারিক মোট 11 জন সাক্ষীর বয়ান চার্জশিটে উল্লেখ করেছেন। এছাড়াও দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে যে অভিযোগ সামনে এসেছে তার সপক্ষে তথ্য প্রমাণও আদালতে জমা দেওয়া হয়েছে। যার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, বিচার বিভাগ রয়েছেন, বিচারকরা রয়েছেন, সম্মাননীয় বিচারকরা রয়েছেন, দুপক্ষের উকিল রয়েছেন। জেনে শুনে বিচার হবে, আইনের আমলে সবাই আসবে। পার্টি কারুর জন্য কোনো রকম পলিটিক্যাল ইমিউনিটি স্পেয়ার করবে না। এ নিয়ে কোনো মন্তব্য করব না, এটা আইনের বিষয়। যে ব্যক্তি বা যার বিরুদ্ধে হচ্ছে তিনি বা তারা আইনজীবীরা বলতে পারবেন। চার্জশিট কখনোই ধ্রুব সত্য হয় না, বাট এটা তারা বলতে পারবেন না। পুলিশ সূত্রে আরও খবর, ভারতীয় ন্যায় সংহিতার 111 ধারা সহ একাধিক ধারায় দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীদের দাবি, সংগঠিত অপরাধমূলক কার্যকলাপ এবং সিন্ডিকেটের মাধ্যমে তোলাবাজির অভিযোগের ভিত্তিতেই এই ধারাগুলি প্রয়োগ করা হয়েছে। নতুন কি অভিযোগ? তৃণমূলের নেতা হয়েছে তো তোলাবাজি করার জন্য। দেবরাজ তৃণমূল থেকে কংগ্রেস হয়ে আবার তৃণমূলে এসে অভিষেকের ঘনিষ্ঠ হয়েছে বেশি তোলাবাজি করবার জন্য, ভাগ দেবার জন্য। অথবা একই রকমভাবে তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে আবার তৃণমূল এসেছে যাতে ঠিকঠাক সরকার তখন যাদের আছে তৃণমূলের, তোলাবাজিটা ঠিকমতো করা যায়। তৃণমূল একটা পেশা, তোলাবাজির পেশা। তৃণমূল কোনো রাজনীতির দল না। তৃণমূল জমানায় তার কথা ছাড়া বাগুইআটিতে একটা পাতাও নড়ত না। আপাতত সেই দেবরাজ চক্রবর্তীর ঠিকানা হাজতে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, আশাবুল হোসেন ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.